গরিব। তার বাবা হইল খাগড়াছড়ি একটা ছোট্ট কাপড়ের দোকানদার। এই ছেলেটা বাইতুস শরফ ইয়েতিমখানায় লেখাপড়া করছে, সাদেম কায়েম বাইতুস শরফ ইয়েতিমখানায়। আর তার বাবা হলো ছোট্ট একটা কাপড়ের দোকানদার, তাও খাগড়াছড়ি সদরে। আল্লাহ পাক যদি কাউকে পছন্দ করে, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন আসমানে ফেরেশতাদেরকে বইলা দেয়, এই ফেরেশতারা দুনিয়ার অমুকের ছেলে অমুক, তারে আমি ভালোবাসি, তোমরাও তারে ভালোবাসো। দুনিয়ার ফেরেশতারা আমি অমুক বান্দারে ভালোবাসি, তোমরাও ওদেরকে ভালোবাসো। ফেরেশতারা বলে আমরাও ভালোবাসি। পার্বত্য চট্টগ্রামে এক ছোট্ট কাপড়ের দোকানদারের ছেলে সাদেক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। হওয়ার পর হইলই সে ভিপি হয়ে গেল। ভিপি হয়ে যাওয়ার পর তার বিয়ের অনুষ্ঠান, লোকেরা কেউ কয় কোটি টাকা খরচ হইলে এত টাকা সে পাইল কই। তার বাবা হলো রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান, নামকরা গ্রুপ রিলায়েন্স গ্রুপ, এটা হল তার শ্বশুর ভাইস চেয়ারম্যান। আর ওই ব্যক্তির একটাই মেয়ে, মেয়েটা আমার এমবিবিএস ডাক্তার এবং সে পর্দানিশীল। ছেলেটাও যেমন নামাজি, দিনদার। ঢাকা বিশ্ববিদ্যালয় পুঁতিগন্ধময় পরিবেশে, এই গাঁজাখোর পরিবেশে পবিত্র করছে তার নেতৃত্বে এই সাদিক কায়েম। বলে আলহামদুলিল্লাহ। এত বাজে খবরের মধ্যে বিশ্ববিদ্যালয় অঙ্গনে এমন একটা ছেলে পয়দা হয়েছে, এটা কত বড় নেয়ামত মনে করেন এই দেশের জন্য। আমি তো অনুভব করি, আপনারা করেন কিনা আমি জানি, আমি অনুভব করি, এটা আমি অনুভব করি। এটা একটা সোনার সন্তান। আর তার কোটি কোটি টাকায় নেটে লেখে, এর কোটি কোটি টাকা কোত্থেকে আসলো, এত বড় জমকালো অনুষ্ঠান। মালেক আফসারি একজন দেখলাম, মালেক আফসারি এই যে সিনেমা পরিচালক ছিল, এটা আমরা দেখি নাই কোনোদিন, এখন দেখতেছি উনি আলোচনা টক শো করে।